হচ্ছে এই গার্ডেন মনিটরিং সিস্টেমটা আমাদের বাসা বাড়িতে হচ্ছে বা ছাদের উপরে আমরা অনেক সময় হচ্ছে গাছ লাগাই থাকি, যে আমাদের শখের বশে হচ্ছে আমরা বাগান করে থাকি। তো এখানে কি হয়, আমাদের একটি প্রবলেম ক্রিয়েট হয় যে সময় মতো আমরা পানি দিতে পারি না। যার কারণে হচ্ছে কি, মানে কখন হচ্ছে আমাদের মাটিটা ভিজা থাকছে, গাছের যে মাটি আছে মাটিটা ভিজা থাকছে, বা কখন হচ্ছে শুকনা থাকছে আমরা কিন্তু জানতে পারছি না। তো কি হয়, গাছগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি না পাওয়ার কারণে গাছগুলো কিন্তু মারা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো আমরা আজকে এমন একটি স্মার্ট প্রজেক্ট করব, যেটার মাধ্যমে হচ্ছে আমরা সরাসরি দেখতে পারবো যে আমাদের গাছের যে মাটিটা আছে মাটিটার হচ্ছে ভিজা আছে না হচ্ছে শুকনা আছে সেটা দেখব, এবং সে অটোমেটিকলি হচ্ছে যদি ভিজা থাকে তাহলে অটোমেটিকলি পাম্প বন্ধ করে দেবে, পানির পাম্প। আর যদি শুকনা থাকে তাহলে অটোমেটিকলি পাম্পটা অন করে দেবে। তো এটা অনেক একটা ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, এবং আপনারা চাইলে হচ্ছে এটি আপনাদের বাসা বাড়িতে বা বাগানে আপনারা এটা অ্যাপ্লাই নিজেরাই হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আশা করা যায় আপনাদের প্রজেক্টটি অনেক মজা লাগবে। চলুন আজকের প্রজেক্টটি শুরু করা যাক। তো শুরুতেই হচ্ছে আমরা এই প্রজেক্টের কিছু ওভারভিউ দেখে নিই, আমরা আজকে কী কী নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা এই প্রজেক্টটি তৈরি করতে গেলে আমাদের কী কী কম্পোনেন্ট লাগবে সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। তারপর হচ্ছে আমরা যে সার্ভারের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাগুলো হচ্ছে দেখব যে আমাদের মানে হচ্ছে মানে মাটির হচ্ছে কী পরিমাণ হচ্ছে তাপমাত্রা আছে, তারপরে মাটিতে হচ্ছে আর্দ্রতা কেমন, যে ভিজা না কত পার্সেন্ট হচ্ছে আর্দ্রতা আছে, ভিজা না শুকনা, সেটা আমরা দেখব। এবং লাস্টে আমরা দেখব যে হচ্ছে আমাদের যে সার্কিট ডায়াগ্রাম, আমাদের ডিভাইসটা তৈরি করতে গেলে আমাদের কীভাবে হচ্ছে আমরা কানেকশনগুলো দিব সে সেন্সরের সাথে মাইক্রোকন্ট্রোলারে, সেটার একটি সার্কিট ডায়াগ্রাম দেখব। তো প্রথমে চলুন আমাদের এই ডিভাইসটি তৈরি করতে গেলে যেসব কম্পোনেন্ট লাগবে, ইকুইপমেন্ট ইলেকট্রনিক কম্পোনেন্ট লাগবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমে হচ্ছে আমাদের কি লাগবে বলুন তো? আমরা একটা আইওটি ডিভাইস তৈরি করতে গেলে প্রথমে আমাদের কি দরকার হয়? আমাদের একটি মাদারবোর্ড দরকার হয় না? তো এখানে আমরা প্রথমেই মাইক্রোকন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি ESP32 মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলার নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বলার কিছুই নেই। এর আগে হচ্ছে এই মাইক্রোকন্ট্রোলার নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আপনারা সকলে জানেন এটি একটি ওয়াইফাই মডিউল, এবং এটি আইওটির বা ইন্টারনেট অফ থিংসে অনেক বহুল প্রচলিত একটি মাইক্রোকন্ট্রোলার। তো আমরা মাইক্রোকন্ট্রোলার হিসেবে ESP32 WROM32S মডিউলটি ব্যবহার করছি। তারপরে কি আমরা হচ্ছে মাটির তাপমাত্রা নির্ণয় করব, এবং হচ্ছে মাটির হচ্ছে আর্দ্রতা বা ময়েশ্চার নির্ণয় করব, যে মাটিটা ভিজা আছে না শুকনা আছে। তো ময়েশ্চার নির্ণয় করতে গেলে আমাদেরকে যে সেন্সরটি ব্যবহার করতে হবে সেটি হলো ক্যাপাসিটিভ সয়েল ময়েশ্চার সেন্সর। এই সেন্সরের কাজটা কি, এটা হচ্ছে মাটির মধ্যে থেকে কি পরিমাণ আর্দ্রতা আছে সেটা হচ্ছে সে নির্ণয় করে। এবং তারপরে কি করব, আমরা মাটির হচ্ছে তাপমাত্রা নির্ণয় করার জন্য কত ডিগ্রি টেম্পারেচারে মাটিটা আছে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করব, আমরা একটি সেন্সর নেব কি DS18B20। এটা কি, এটা একটি টেম্পারেচার সেন্সর। আমরা এর আগে দেখেছিলাম DHT11 সেন্সর, তাই না? তো DHT11 সেন্সর কি করে, DHT11 সেন্সর হচ্ছে বাতাসের বা বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতা নির্ণয় করে, তাই না? কিন্তু পানিতে কিন্তু DHT11 ব্যবহারযোগ্য না, ওটা কিন্তু পানিতে ব্যবহার হবে না। পানির ক্ষেত্রে বা মাটির ক্ষেত্রে আমরা হচ্ছে DS18B20 এই সেন্সরটি হচ্ছে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এরপরে আমরা যে মোটরটা কন্ট্রোল করব, যে তাপমাত্রা এবং হচ্ছে আর্দ্রতার উপর বেস করে যে আমরা যে মোটরটা কন্ট্রোল করব, সেটার জন্য হচ্ছে আমাদের একটি সুইচ লাগবে। সেটা কি, আমরা রিলে মডিউল ব্যবহার করব। এখানে একটি 5 ভোল্ট রিলে মডিউল ব্যবহার করব, এবং এই সব কিছু কানেকশন দেওয়ার জন্য আমরা কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করব এবং একটি ব্রেডবোর্ড ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের মূল কম্পোনেন্ট। আর সবশেষে আমরা একটি ব্যবহার করব হচ্ছে একটি ডিসি মোটর বা এসি মোটর, আপনারা যেটাই চান আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো এখানে এসি ডিসি দুইটাই হচ্ছে কন্ট্রোল করা যাবে এই রিলে মডিউল দিয়ে, আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো এবার চলুন আমরা দেখি যে আমাদের যে সার্ভারটা আছে থিংসপিক সার্ভারে, সেই সার্ভারে আমরা ডেটাগুলো কীভাবে পুশ করবো। ওই সার্ভারে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কীভাবে ফিল্ডগুলো কীভাবে ভিজুয়ালাইজ করব সেটা আমরা দেখে আসি, চলুন।
তো এখানে আমি একটা হচ্ছে শর্টভাবে হচ্ছে আপনাদেরকে উপস্থাপন করেছি যে প্রথমে কি করতে হবে। আমাদের ওয়েবসাইটে গেলে প্রথমে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাদের ইমেল দিবেন যদি লগ ইন করা থাকে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে থিংসপিকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে হচ্ছে ইমেল এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে নেক্সট করবেন। তো যদি না ক্রিয়েট করে থাকেন তাহলে দেখুন এখানে হচ্ছে ক্রিয়েট ফর ফ্রি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি ইমেল দিবেন, আপনার লোকেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাদের হচ্ছে চ্যানেলসে এইরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনারা হচ্ছে নিউ চ্যানেলসে ক্লিক করবেন। দেন আপনাদের যে কয়েকটা ডাটা আছে, যেমন হচ্ছে আপনাদের চ্যানেলের নাম দিবেন। এখানে এখানে যেমন দেখুন আমি স্মার্ট গার্ডেন মনিটরিং সিস্টেম দিয়েছি। তারপর কি আমরা কি নির্ণয় করব, সয়েল ময়েশ্চার এবং সয়েল টেম্পারেচার, রাইট। তো আমরা দুইটা ফিল্ড নিয়ে কাজ করছি, যেহেতু দুইটা ফিল্ড সিলেক্ট করে আমরা ওকে করে দেব। দেন আমাদের হচ্ছে এইরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। এখন কি করতে হবে, আমাদেরকে কিছু বিষয়বস্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেখানে কি আমরা যে ডাটাগুলো কালেক্ট করব সেখানে হচ্ছে আমাদের কিছু এপিআই কি লাগবে, যে সিলেক্টেড ফিল্ডগুলোতে ডাটাগুলো পুশ করার জন্য। তো এখানে দেখুন এপিআই কিস আছে। এপিআইসি কিসে ক্লিক করলে আমাদের এখানে রাইট এপিআই কি আসবে এবং রিড এপিআই কি আসবে। আমরা যখন কোনো একটা আলাদা সোর্স থেকে যখন হচ্ছে ডাটাগুলো রিড করব তখন কি আসবে, রাইট কি করতে হবে আমাদেরকে, ওখান থেকে ডাটাগুলো আমাদেরকে মানে রিড করতে হবে। তো এখানে ডাটাগুলো আমরা ওখান থেকে নিয়ে আমরা এখানে রাইট করব। আর যদি আমরা চাই যে এই যে সার্ভারের যে ডাটাগুলো এগুলো হচ্ছে আবার আরেকটা ডোমেইনে আমরা পুশ করব, তখন কি করতে হবে, আমাদেরকে রিড এপিআই কিস দিতে হবে। তো চলুন আমরা হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে থিংসপিকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কী করে সার্ভার খুলতে হয় সেটা নিয়ে হচ্ছে আমরা দেখে আসি। তো চলুন আমরা হচ্ছে প্রথমে থিংসপিক লিখব। থিংসপিক লিখলেই আমাদের হচ্ছে এরকম একটি প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি এই অপশনটা আসছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে মেইল দিতে বলছে। যদি আমাদের অ্যাকাউন্ট খোলা থাকে তো আমরা ওখানে মেইল দেবো, যদি না থাকে তাহলে আমরা ক্রিয়েট ওয়ানে ক্লিক করব। ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পরে আমাদের এখানে যে কাঙ্ক্ষিত মেইল দিয়ে আমরা লগ ইন করবো সেইটা আমাদেরকে এখানে লিখতে বলছে। তো আমি এখানে সিম্পলি আমার যে মেইলটা আছে সেই মেইলটা লিখব। মেইলটা লেখার পরে আমি কন্টিনিউয়ে ক্লিক করব। তো তারপরে দেখুন যে আমাদের কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের হচ্ছে এইরকম একটি ইউজার ইন্টারফেস আসবে যেখানে বলবে কি আপনাদের মেইলের মধ্যে একটি ভেরিফাইড ইমেইল যাবে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ডটি আপনারা হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। তো সিম্পলি হচ্ছে আপনারা ইমেইলে চলে যাবেন। ইমেলে যাওয়ার পর কি ভেরিফাই মেল করবেন, আপনাদের ওখানে চলে যাবে। ভেরিফাই মেল করার পরে দেখুন আপনাদের এখানে বলবে সিলেক্ট অ্যান ওয়েবসাইট। তো আপনারা হচ্ছে এখানে আপনাদের লোকেশন বেসড হচ্ছে দিয়ে দিতে হবে। তো আমরা কি করব, আমরা ইউনাইটেড স্টেটে ক্লিক করব। দেখুন আমাদের প্রোফাইলটি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখন সাইন ইন করব। তো আমরা যখন হচ্ছে লগ ইন করবো, লগ ইন করার পরে আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে, ইউজার ইন্টারফেস আসবে। তো আমার এখানে অলরেডি একটি চ্যানেল ক্রিয়েট করা আছে। আপনারা যখন হচ্ছে চ্যানেল ক্রিয়েট করবেন তখন এখানে ব্ল্যাঙ্ক আসবে। তো আমরা সিম্পলি হচ্ছে নিউ চ্যানেলে ক্লিক করব। নিউ চ্যানেলে ক্লিক করার পর আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের নাম লিখব। আমাদের প্রজেক্টটা কি স্মার্ট গার্ডেন মনিটরিং সিস্টেম। দেন এখানে আপনারা চাইলে আপনাদের প্রজেক্টের হচ্ছে শর্ট ডেসক্রিপশান দিতে পারেন যে এটা কীভাবে কাজ করে এক্সেট্রা এক্সেট্রা। দেন হচ্ছে আমরা প্রথমে আমাদের ফিল্ডগুলো সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে ময়েশ্চারটা হচ্ছে আমরা ই করব, ভিজুয়ালাইজ করব। দেন আমরা কি করব, আমরা টেম্পারেচারটা
টেম্পারেচার ডিটেক্ট করব। এছাড়াও যদি আপনারা যদি আরও ফিল্ড সিলেক্ট করতে চান তো এখানে ফিল্ড 3 ফিল্ড 4 আছে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করব। তো এই হচ্ছে আমাদের মূলত কাজ। তারপর কি করব, আমরা সেভ চ্যানেল করে দেব। আমরা যখন সেভ চ্যানেল করব তখন আমাদের দেখুন এইরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। এখন আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে এপিআই কিসে যাইতে হবে। এপিআই কিসে যাওয়ার পরে এই যে আমাদের রাইট এপিআই কি আছে, এই এপিআই কিটা আমাদেরকে কপি করে কোনো এক জায়গাতে সেভ করে রাখতে হবে। তো চলুন আমরা হচ্ছে এখন মূল সার্কিট ডায়াগ্রামে ফিরে যাই। তো এই হচ্ছে মূলত আমাদের থিংসপিক সার্ভারের সেটআপ। এরপরে কি আমাদের দেখি যে আমরা একটি সার্কিট ডায়াগ্রাম দেখি। তো এখানে প্রথমে আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে সয়েল ময়েশ্চার সেন্সরের হচ্ছে কানেকশন দিয়েছি, যেখানে সয়েল ময়েশ্চার সেন্সরে দেখুন 3টা পিন রয়েছে। তো ভিসিসি দিয়েছি এই যে 5 ভোল্টে, গ্রাউন্ড দিয়েছি গ্রাউন্ডে, এবং এ আউট পিনটা দিয়েছি কি D33-তে। ঠিক আছে, D33 কি, এটা হচ্ছে অ্যানালগ পিন, আমরা জানি ESP32 এর জন্য। এরপরে করেছি কি DS18B20 টেম্পারেচার সেন্সর যেটা আছে, এই সেন্সরের কি করেছি আমরা, যেটি লাল কালার রেড ওয়্যার, সেটা কি করেছি 5 ভোল্টের সাথে কানেকশন দিয়েছি। গ্রাউন্ডটা কালো কালারটা হচ্ছে ব্ল্যাক ওয়্যারটা দিয়েছি হচ্ছে গ্রাউন্ডে, এবং ইয়েলো কালার যেটা আছে সেটা করেছি কি আমরা মাইক্রোকন্ট্রোলার D4 এর সাথে কানেকশন দিয়েছি। অ্যান্ড এখানে একটি কাজ আছে, সেটা কি 4.7 কিলো ওহমের একটি রেজিস্টর আমরা 5 ভোল্টের সাথে প্যারালালি কানেকশন দিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমাদের, এটা দেওয়া অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আমাদের রিডিংগুলো ভুল আসবে। এরপর আমরা রিলেটাও হচ্ছে সেমভাবে করেছি কি ভিসিসি দিয়েছি 5 ভোল্টে, গ্রাউন্ড দিয়েছি গ্রাউন্ডে, এবং যেটা আমাদের ডাটা পিন রয়েছে সেই ডাটা পিনটা দিয়েছি কি আমরা D4-এ। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা পাম্প কানেকশন দিয়েছি, যেটা কমন যেটা থাকবে সেটা হচ্ছে কমনের মধ্যে হচ্ছে এসি সাপ্লাই থাকবে, আর হচ্ছে এনও যেটা থাকবে সেখানে হচ্ছে আমাদের পাম্প থেকে কানেকশন থাকবে। তো এই হচ্ছে আমাদের মূল হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এখন চলুন আমরা হচ্ছে এইটি সরাসরি হচ্ছে আমরা দেখি কিভাবে এটাকে আমরা কানেকশন দিব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে আসি। তো চলুন, আমাদের প্রজেক্টটি শুরু করতে গেলে আমাদেরকে প্রথমেই হচ্ছে যে মাইক্রোকন্ট্রোলারটি আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটি হলো, আমরা কী মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করেছিলাম, আমরা ব্যবহার করেছিলাম একটি ESP32 মাইক্রোকন্ট্রোলার। সয়েল ময়েশ্চারের জন্য আমরা ব্যবহার করেছিলাম ক্যাপাসিটিভ সয়েল ময়েশ্চার সেন্সর, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে টেম্পারেচারের জন্য হচ্ছে আমরা ব্যবহার করেছিলাম THB18B20 টেম্পারেচার সেন্সর। তারপরে রিলে হিসেবে ব্যবহার করেছিলাম আমরা 5 ভোল্ট রিলে, এখানে আমি 4 চ্যানেল রিলে একটি ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে 2 চ্যানেলও ব্যবহার করতে পারেন, 1 চ্যানেলও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের সমস্যা নেই, একই কানেকশন হবে। তারপরে হচ্ছে কি কানেকশনগুলো দেওয়ার জন্য একটি ব্রেডবোর্ড ব্যবহার করছি, এবং কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করব আমরা। অ্যান্ড পাম্পে রিলের সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা একটি ডিসি ওয়াটার পাম্প ব্যবহার করছি। তো এই হচ্ছে আমাদের মূল হচ্ছে সার্কিট, এই সব ইকুইপমেন্ট। এখন হচ্ছে আমরা এগুলোর কানেকশন দেব। তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে একটি ব্রেডবোর্ড নিব। ব্রেডবোর্ডের সাথে আমরা মাইক্রোকন্ট্রোলার, আমি এখানে 2টা হচ্ছে ব্রেডবোর্ড কানেকশন দিয়েছি। কেন দিয়েছি এটা আমি এর আগের প্রজেক্ট হচ্ছে আপনাদেরকে বলেছি, যে আমাদের যে ESP32 যে মাইক্রোকন্ট্রোলার রয়েছে, তারপরে ESP8266 মাইক্রোকন্ট্রোলারগুলো রয়েছে, এগুলো যদি আমরা একটি যদি ব্রেডবোর্ডে লাগাই তাহলে কি হয়, আমাদের কোনো স্পেস ফাঁকা থাকে না দুই সাইডে। যার কারণে আমরা 2টা ব্রেডবোর্ড আমরা একসাথে অ্যাটাচ করে নিয়ে আমরা এটা মিডিল ওরিয়েন্টেডে এটাকে কানেকশন দিব। এরপর আমরা কি করব, আমরা আমাদের যে হচ্ছে সেন্সর রয়েছে ক্যাপাসিটিভ সয়েল ময়েশ্চার সেন্সর, সেটা হচ্ছে আমরা কানেকশন দেব।
আমরা আরও একবার সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই। তো আমরা কি করেছিলাম এখানে, আমরা দেখুন সিসিটা দিয়েছিলাম 5 ভোল্টে, জিএনডিতে দিয়েছিলাম হচ্ছে জিএনডিতে, এবং এ আউট পিনটা দিয়েছিলাম কি আমরা D33-তে। তো চলুন আমরা হচ্ছে আবার মূল পর্বে ফিরে যাই। তো এখানে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে দুইটা মেল টু মেল জাম্পার ওয়্যার নিয়ে নেব। নেওয়ার পরে আমাদের যে ভিসিসি এবং যে গ্রাউন্ড যেটা আছে এখানে 5 ভোল্ট, এবং গ্রাউন্ড যেটা আছে আমরা এখানে কমন গ্রাউন্ডে নিয়ে নেব। তাহলে কি হবে, আমরা 5 ভোল্ট এবং গ্রাউন্ডে আমাদের অনেকগুলো আমরা কানেকশন পয়েন্ট পেয়ে গেলাম। এখন কি করব, আমরা এখানে দেখুন তিনটা আছে এই জায়গাতে, এখানে কি A0, ভিসিসি এবং গ্রাউন্ড। তো রেড ওয়্যার যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভিসিসি পিন। ভিসিসি রেড ওয়্যার যেটা, সেটা আমরা হচ্ছে 5 ভোল্টে কানেকশন দিব। এবং যেটা ব্ল্যাক কালার আছে, এই যে ব্ল্যাক কালার যে ওয়্যারটা আছে সেটা কি করব, আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন দিব। এবং ইয়োলো যেটা আছে, ইয়োলো পিনটা হচ্ছে আমরা কোথায় দিব, আমরা হচ্ছে D33-তে দিব। এরপরে আমরা আমাদের যে ডিএসবি অন এইট সেন্সর রয়েছে, টেম্পারেচার সেন্সর, সেটা আমরা কানেকশন দিব। তো এটা কানেকশন দিতে গেলে আমাদের একটি রেজিস্টর লাগবে, 4.7 কিলো ওহম রেজিস্টর। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, এখানে দেখুন তিনটা ওয়্যার আছে। একটি হচ্ছে রেড, মানে হচ্ছে ভিসিসি 5 ভোল্টে যাবে, গ্রিনটা ব্ল্যাকটা যাবে হচ্ছে গ্রাউন্ডে, এবং ইয়েলোটা যাবে হচ্ছে আমাদের ডাটা পিনে। তো সিমিলারলি আমরা হচ্ছে 5 ভোল্ট যেটা আছে, 5 ভোল্টের রেড কালারটা আমরা দিয়ে দেবো। গ্রাউন্ডে হচ্ছে ব্ল্যাক কালারটা আমরা দিয়ে দেবো, এবং আমরা ব্রেডবোর্ডের একটি পয়েন্টে হচ্ছে ইয়েলো কালারটা দিব। এবং ইয়েলো কালারের সাথে আমরা যে রেজিস্টারটা ব্যবহার করব 4.7 ভোল্টের, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি 5 ভোল্টের সাথে প্যারালালি কানেকশন দিয়ে দেবো। জাস্ট লাইক আমরা যেভাবে দিয়েছিলাম, যে এখানে দেখুন যে এই যে ইয়েলো কালারের যেটা, সেটা 5 ভোল্টে গেছে, এবং এটা আমাদের D4-এর সাথে কানেকশন হয়েছে। তো হচ্ছে আমরা এখন কি করব, আমরা আরও একটি মেল টু মেল জাম্পার ওয়্যার নিয়ে আমরা এই যে এখানে যে আমাদের যে কানেকশানটা, ডাটা পিনের যে কানেকশানটা, সেটা কী করবো, আমরা মাইক্রো কন্ট্রোলারের D4-এর যে পিনটা রয়েছে, D4-এর সাথে আমরা কানেকশন দেব। তো আমাদের হচ্ছে মোটামুটি এখন কানেকশন শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যেই এই যে রিলে আছে, রিলের কানেকশনটা এখন দিব। তো প্রথমে আমরা কি করব, আমরা একটি ডিসি ওয়াটার পাম্প নিয়েছি, যেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা মোটামুটি 5 ভোল্টে যেটা কাজ করে, সেটা আমরা ডেমো হিসেবে ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 12 ভোল্ট বা এসি কারেন্টও ব্যবহার করতে পারেন। এখানে আমরা কি করব,
তো এখন আমরা হচ্ছে এটার যে হচ্ছে গ্রাউন্ড যে কানেকশনটা আছে সেটা আমরা কানেকশন দিব। গ্রাউন্ডটা হচ্ছে আমাদের ডিরেক্টলি এখানে গ্রাউন্ডের সাথে কানেকশন দিব এবং আমরা কি করব, এখানে যে ইন্ট যে ওয়ান আছে এনও পিন যেটা, এই যে এনও পিন, এখানে আমরা পাম্পের যে পজিটিভটা পিন আছে পজিটিভটা আমরা এখানে কানেকশন দিব এবং কমন যেটা আমাদের কানেকশন আছে সেটা কি করব আমরা 5 ভোল্টের, এখানে যে 5 ভোল্ট আছে আমাদের ভিসিসি 5 ভোল্টে আমরা কানেকশন দেব। তো আমাদের হচ্ছে মোটামুটি পাম্পের কানেকশন শেষ। এখন আমরা রিলের সাথে মাইক্রো কন্ট্রোলের কানেকশন দেব। তো প্রথমে আমরা আমাদের যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডটা দিয়ে দেবো হচ্ছে আমরা গ্রাউন্ড টার্মিনালে। এরপরে হচ্ছে আমরা ভিসিসি দিব হচ্ছে 5 ভোল্টে এবং যে পরে হচ্ছে আমাদের ইন্ট যে কানেকশন আছে যে প্রথম যে টার্মিনালটা, এখানে তো আমরা একটা চ্যানেল ব্যবহার করব, চারটা আমাদের ব্যবহার হবে না। যদি আমরা চারটা মোটর ব্যবহার করতাম তাহলে চারটা চ্যানেল ব্যবহার করতাম, যেহেতু আমরা একটা চ্যানেল ব্যবহার করছি তাই একটা মোটর ব্যবহার করছি, তাই আমরা একটা চ্যানেলের জন্য একটা পিন ব্যবহার করব। তো এটা আমরা কোথায় দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম D26-এ। তো আমাদের হচ্ছে মোটামুটি কানেকশন শেষ। এখন আমাদেরকে করতে হবে কি, আমরা এখন টোটালি হচ্ছে মোটামুটি প্রোগ্রামিংয়ে এখন চলে যাব। প্রোগ্রামিংয়ে যাওয়ার পরে আমরা দেখব যে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এটা হচ্ছে প্রোগ্রাম করব। চলুন আমরা হচ্ছে এখন কম্পাইলার মেন হচ্ছে আইডিতে চলে যাই। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে সেন্সর যেটা আছে আমাদের সয়েল ক্যাপাসিটিভ সয়েল ময়েশ্চার সেন্সর, সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে ক্যালিব্রেশন করতে হবে যে কখন আমাদের ভ্যালুটা ওয়েট হবে, কখন হচ্ছে ড্রাই হবে। তো সেটা ক্যালিব্রেশন করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা হচ্ছে প্রথমে আমাদের যে পিন মাইক্রোকন্ট্রোলারের যে পিনে আমরা হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সরের ডাটাটা কালেক্ট করছিলাম সেই পিনটা হচ্ছে আমরা ডিফাইন করব। ডিফাইন সেন্সর লিখলাম, সেন্সর লিখে আমরা হচ্ছে যে পিনটাতে আমরা মানে হচ্ছে ডাটাটা স্টোর করতেছিলাম সেই পিনটা আমরা ডিফাইন করে নিলাম। তো এখানে আমরা হচ্ছে সেন্সর নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলের মধ্যে 33 পিনটা প্রিন্ট হচ্ছে। তারপরে কি করব, আমরা ডিরেক্টলি ভয়েড সেটআপে চলে যাব। দেন আমরা হচ্ছে সিরিয়াল মনিটরটা সিলেক্ট করব আমাদের দেখার জন্য। পড রেট আমরা সেট করে নিব। দেন এখন আমরা মেন লজিকে ফিরে যাব। মেন লজিকে ফিরে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভয়েড লুপ যে বিল্ট ইন ফাংশন আছে সেটি ব্যবহার করতে হবে। তো এখানে কি করব, আমরা একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নেব, ভ্যালু নামের একটি ভ্যারিয়েবল নিলাম। ভ্যালু নামের ভ্যারিয়েবল নিয়ে এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটা তো আমরা অ্যানালগ পিনে হচ্ছে আমরা ডাটাটা সেট আপ করেছিলাম না। তো অ্যানালগ পিনে হচ্ছে যখন আমরা ডাটা রিড করব তখন কি কি ফাংশন আমাদেরকে ব্যবহার করতে হবে,
আমাদেরকে অ্যানালগ রিড ফাংশন ব্যবহার করতে হবে। আমরা কোন ডাটাটা হচ্ছে স্টোর করছিলাম, এই যে সেন্সর থেকে যে ডাটাটা আসছিল সেটা হচ্ছে আমরা এখানে স্টোর করব। আপনারা চাইলেও এই 33 ডিরেক্টলি এখানে 33 লিখলেও কোনো সমস্যা নাই। আপনারা যদি 33 লিখেন ডিরেক্টলি চলে আসবে, আমাদের এখানে ডাটাটা স্টোর হবে। কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখানে আলাদাভাবে একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করে দেখিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো এখন আমরা কি করব, ডাটাটা প্রিন্ট করব সিরিয়াল মনিটরে। তো সিম্পলি হচ্ছে আমরা সিরিয়াল ডট প্রিন্ট এলএন দিয়ে দেবো। দেন আমরা কোন ডাটাটা প্রিন্ট করব, ভ্যালুর মধ্যে যে ডাটাটা আমাদের স্টোর হচ্ছিল সেই ডাটাটা আমরা প্রিন্ট করব। আমরা হচ্ছে একটা ডিলে সেট করে দেবো যে কতক্ষণ পর পর ডাটাটা প্রিন্ট হবে। আমরা দিয়ে দিলাম যে 1000 মিলিসেকেন্ড বা 1 সেকেন্ড পর পর ডাটাটা সেন্ড হবে। তো অবশ্যই আপনারা হচ্ছে কোনো স্টেটমেন্ট শেষ হওয়ার পরে সেমিকলন দিতে ভুলবেন না। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ডিভাইসের সাথে আমরা ল্যাপটপের আমাদের যে আইওটি ডিভাইসটি রয়েছে সেটার সাথে আমরা ল্যাপটপে কানেকশন দিব। তো মাইক্রো কন্ট্রোলের সাথে কানেকশন দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের বোর্ডটি, কাঙ্ক্ষিত যে বোর্ডটা আছে বোর্ডটা সিলেক্ট করে নেব। তো এখানে হচ্ছে আমরা বোর্ডে যাব, বোর্ডে যে হচ্ছে আমরা কি লিখব, ESP32। তো ESP32 লেখার পরে এখানে দেখুন অনেকগুলো বোর্ড চলে আসবে। তো আমরা সিম্পলি হচ্ছে এই যে দেখুন ESP32 রোভার যে মডিউলটা আছে আমরা সেটা সিলেক্ট করব এবং আমরা হচ্ছে দেখব আমাদের হচ্ছে ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের যে ESP32 যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে সেটা হচ্ছে কত নাম্বার হচ্ছে কমে পোর্টে হচ্ছে কানেক্টেড হয়ে আছে। তো আমরা দেখি যে USB ইনহ্যান্সড সিরিয়াল CH9102 আমাদের হচ্ছে এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত সেই পোর্ট, সেটা কততে COM7-এ হচ্ছে কানেক্টেড হয়ে আছে। তো আমরা নর্মালি COM7টা সিলেক্ট করে নেব। দেন আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্টলি এটাকে কম্পাইল করতে দিয়ে দেব। এটা করতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমাদের কম্পাইলিং শুরু হয়ে গেছে। দেখুন আমাদের এখানে ইনিশিয়ালি ডাটা হচ্ছে শো করছে। তো এখন আমরা পানিতে এবং হচ্ছে আলাদা শুকনো জায়গায় রেখে আমরা ডাটাটা হচ্ছে দেখব কেমন আসছে। তো আমরা ভিজা এবং বোঝার জন্য আমরা হচ্ছে একটি গ্লাসে হচ্ছে আমরা পানি নিয়ে নেব। পানি নেওয়ার পরে কি করব, আমরা শুকনো অবস্থায় দেখব যে হচ্ছে আমাদের রিডিংগুলো কেমন আসছে এবং ভিজা অবস্থায় দেখব রিডিং কেমন আসছে। তো শুকনো অবস্থায় দেখি যে আমাদের রিডিং আসছে হচ্ছে 2555। তো এটা হচ্ছে আমাদের শুকনার হচ্ছে রিডিং। তো আমরা এইটাকে হচ্ছে আমরা নোট করে নেব যে শুকনা হচ্ছে কি ড্রাই 2555 বা সর্বোচ্চ আসছে কত 2671। 2671। এখন আমরা দেখব যে আমাদের যে আমরা এটা একটু ক্লিয়ার করে নেই। তো 2600-র মধ্যে কাছাকাছি আসছে আমাদের 2661। তো যেহেতু আমাদের এটা ওয়েট আছে মানে শুকনো অবস্থায় আছে, যেহেতু এটা আমাদের শুকনো অবস্থায় আছে তাই হচ্ছে আমাদের হচ্ছে এরকম রিডিং আসছে। তো এখন করব কি, আমরা পানিতে দিয়ে দেখব যে আমাদের রিডিংটা কেমন আসে।
তো আমরা পানিতে দিয়ে দিলাম। তো পানিতে দেওয়ার পরে দেখুন আমাদের কত রিডিং আসছে, 1022, 1009, 1104। তো মোটামুটি সর্বনিম্ন আসছে হচ্ছে কত, 1011, 973। তো সর্বনিম্ন আসছে হচ্ছে কত, 973, 979। তো এখানে হচ্ছে 979 থেকে 1000-এর মধ্যে হচ্ছে আমাদের যেটা হচ্ছে ওয়েট, যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমাদের ভ্যালুটা সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের মোটামুটি হচ্ছে ড্রায়ের ভ্যালু হচ্ছে 2600 সামথিং এবং ওয়েট ভ্যালু হচ্ছে 979। তো চলুন আমরা হচ্ছে এবার এই ক্যালিব্রেশন ভ্যালুটা সিলেক্ট করে নিই। আমরা হচ্ছে এখানে স্টোর করে রাখি এক জায়গাতে। তো ড্রাই ভ্যালুটা হচ্ছে 2671 অ্যান্ড ওয়েট ভ্যালুটা হচ্ছে 979। তো এখন চলুন আমরা হচ্ছে মেন প্রোগ্রামিংয়ে ফিরে যাই আবার, যে আমাদের মেন যেটা হচ্ছে প্রোগ্রাম আছে, আমরা তো কেবল হচ্ছে ক্যালিব্রেশন করলাম, এখন করব কি মেন প্রোগ্রাম করব। তো এখন হচ্ছে আমরা এই যে এই ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেব সরাসরি। ডিলিট করার পরে আমরা এই দুইটা ভ্যালু রাখবো, পরবর্তীতে আমাদের লাগবে। তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে কিছু লাইব্রেরি আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে। তো কী কী লাইব্রেরি, প্রথমে আমরা যেহেতু ওয়াইফাই নিয়ে কাজ করব, তো হ্যাশট্যাগ আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড ওয়াইফাই ডট এইচ, তারপরে হ্যাশট্যাগ ইনক্লুড ওয়ান ওয়ার্ড ডট এইচ, হ্যাশট্যাগ ইনক্লুড ডালাস টেম্পারেচার ডট এইচ এবং হ্যাশট্যাগ ইনক্লুড এইচটিটিপি ক্লায়েন্ট ডট এইচ। এই চারটা হচ্ছে লাইব্রেরি আমরা ইনস্টল করে নেব। কোথায় থেকে, এই যে লাইব্রেরি এখানে যে আমরা জাস্ট হচ্ছে ওয়ান ওয়ার্ড লিখলেই আমাদের এখানে চলে আসবে। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তারপর কি ডালাস টেম্পারেচার, দেখুন ডালাস টেম্পারেচার আপনারা যখন সার্চ দেবেন তখন এটা চলে আসবে। আর এইচটিটিপি ক্লায়েন্ট এটা হচ্ছে ESP32 যখন হচ্ছে বোর্ড ইনস্টল করবেন সেটা ইনবিল্ট হিসেবে থাকে। তো এই কয়েকটা লাইব্রেরি আপনারা ইনস্টল করে নেবেন। এখন এরপরে কি করবেন, যেহেতু আমরা ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্টেড করব, তো আমাদেরকে SSID এবং পাসওয়ার্ডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে না। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ক্যারেক্টার টাইপের হচ্ছে কিছু নিতে হবে, SSID এবং কি নিতে হবে, আরেকটা ক্যারেক্টার পাসওয়ার্ড নিতে হবে। তারপরে কি করব, আমরা হচ্ছে আমাদের যে থিংস্পিকের যে সার্ভারটা আছে, থিংস্পিকের সার্ভার এবং হচ্ছে এপিআই কিটা আমরা সিলেক্ট করব। তো আমরা একটি কনস্ট্যান্ট নিব, কনস্ট্যান্ট কি নেব, ক্যারেক্টার অ্যান্ড পয়েন্টার নিব, যেহেতু আমরা সার্ভার নিয়ে কাজ করব। তো পয়েন্টার কি, আমরা একটা সার্ভার ভ্যারিয়েবল নিলাম, পয়েন্টার ভ্যারিয়েবল। সেখানে কি আমাদের যে সার্ভারটা আছে এই সার্ভারটা হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো সার্ভারটা কি, সার্ভারটা হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে ওয়াইফাই এখানে চলে যাব। যাওয়ার পরে এই যে আমরা যে প্রাইভেট যে ইটা আছে এখানে আমরা যাব। যাওয়ার পর কি দেখুন thingspeak.matwork.com, আমরা এখানে যাব না, আমরা এই যে এপিআই কিস আছে এপিআই কিসের নিচে যে এই যে দেখুন আমাদের এখানে আছে http API thingspeak.com/update, আমরা এই পর্যন্ত হচ্ছে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা প্রোগ্রামে ফিরে যাব। আমরা এখানে ডিরেক্টলি হচ্ছে
এটা পেস্ট করে দেব। দেন আমরা আরও একটি কনস্ট্যান্ট নিব, কনস্ট্যান্ট ক্যারেক্টার পয়েন্টার নিব, কি এপিআই কি। এপিআই কিটা আমরা কোথায় থেকে পাবো আপনারা বলতে পারেন? এই যে আমরা হচ্ছে এখানে এপিআই কিটা পেয়েছিলাম, এই যে রাইট এপিআই কি, আমরা এইটা কপি করে নিব এখান থেকে সরাসরি। কপি করে নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব। তো আমাদের মোটামুটি হচ্ছে সার্ভার এবং হচ্ছে ওয়াইফাইয়ের কাজ শেষ। আমরা এখানে সার্ভারে এসএসআইডিতে আমাদের রাউটারের নাম বা হটস্পটের নাম, ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব। এরপর হচ্ছে কি করব, আমরা যে ডেটা পিনগুলো নিয়েছিলাম সেই ডেটা পিনগুলো হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিতে হবে। তো প্রথমে হচ্ছে আমি কি ডিফাইন করব, প্রথমে হচ্ছে আমি সয়েল ময়েশ্চারটা হচ্ছে আমি ডিফাইন করব। তো এখানে জাস্ট হচ্ছে ময়েশ্চার লিখলাম। ময়েশ্চার পিন কততে দিয়েছিলাম, আমি 33-এ দিয়েছিলাম। তারপর হচ্ছে আবার ডিফাইন, তারপর কি রিলে পিন, রিলেটা কত নাম্বার পিনে দিয়েছিলাম, 26 নাম্বার পিনে। এবং আমরা টেম্পারেচার পিন, টেম্প লিখে আমরা টেম্পারেচার পিন কততে দিয়েছিলাম, 4 নাম্বার পিনে। তো এই হচ্ছে আমাদের মূলত মূল কানেকশান। এখন আমরা হচ্ছে কি করব, আমরা যে এই যে ওয়ান ওয়ার্ড যেটা নিয়েছিলাম, যেটা ডালাস টেম্পারেচার, এটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করব। কিভাবে ইনিশিয়ালাইজ করব, আমরা হচ্ছে অন ওয়্যার একটি বিল্ট ইন ফাংশন নিব। ওয়ান ওয়্যার একটি বিল্ট ইন ফাংশন নেওয়ার পর একটা ভ্যারিয়েবল নিব, এটার বিল্ট ইন ভ্যারিয়েবল। দেন আমরা যে এই যে এখানে আমরা যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম টেম্প, এইটার মধ্যে আমরা এটাকে স্টোর করে দেব। টেম্পের মধ্যে এটা স্টোর হয়ে যাবে। দেন আমরা যে ডালাস টেম্পারেচারের যে ভ্যারিয়েবলটা আছে, ডালাস টেম্পারেচারের যেই ফাংশনটা আছে, সেটা আমরা ডিক্লেয়ার করব আমরা টেম্পারেচার কালেক্ট করার জন্য। ডালাস কি করব আমরা এখানে, এই যে টেম্পারেচার যে ওয়ান ওয়্যারের যে ইটা আছে, আমরা সেটাকে এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেন্সর্স একটি ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটাকে অ্যাড্রেস করে নেব। মূলত আমাদের হচ্ছে পিন আউটের কাজ শেষ। এখন হচ্ছে আমরা সেটআপের কাজ করব। তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে সিরিয়ালটা বিগিন করে নেব সিরিয়ালি দেখার জন্য। আমাদের আরও একটি কাজ বাকি রেখেছে, আমাদের যে ময়েশ্চার যেটা আছে সেটা হচ্ছে আমরা থ্রাশহোল্ডটা আমরা সিলেক্ট করে নেব। তো আমরা একটি ভ্যারিয়েবল নেব ইন্ট, ময়েশ্চার থ্রাশহোল্ড। তো আমরা হচ্ছে বড রেটটা সিলেক্ট করে নেব এখানে। এরপর আমাদের রিলেটা হচ্ছে পিন মোড রিলেটার, তারপরে হচ্ছে পিন মোডটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমরা
পিন মোড নিলাম। পিন মোড কি আমরা এখানে কি ব্যবহার করেছিলাম ভ্যারিয়েবল রিলের জন্য রিলে। তো এটা কি হিসেবে কাজ করবে, এটা আউটপুট হিসেবে কাজ করবে। তো ইনিশিয়ালি আমরা চাচ্ছি যে এইটা বন্ধ থাকবে, কারণ প্রথমে তো পাম্প চালালে তো শুরুতে যদি আমরা ডিভাইসটা অন করার সাথে সাথে যদি পাম্প চালাই তাহলে তো হলো না, আমরা প্রথমে বন্ধ রাখবো। তো ডিজিটাল রাইট আমরা একটা বিল্ট ইন ফাংশন নেব। দেন কি করব আমরা এই যে রিলেটা আছে রিলেটা কি করব আমরা প্রথমে লো করে রাখবো, ঠিক আছে। তো এরপরে কি আমরা হচ্ছে ওয়াইফাইটা ইনিশিয়ালাইজ করে নেব কিভাবে, ওয়াইফাই ডট বিগিন কী করব আমরা এসএসআইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা ওয়াইফাইটা ইনিশিয়ালাইজ করে নেব। অ্যান্ড এখন কি করব আমরা যে হচ্ছে ওয়াইফাইটা যতক্ষণ না কানেক্টিং হবে ততক্ষণ আমরা দেখব যে ওয়াইফাইটা সিরিয়াল মনিটরে দেখাবে কানেক্টিং লেখা উঠবে। কানেক্টিং এটা হইতেই থাকবে। যদি হচ্ছে আমাদের এখানে আমরা একটা লুপ চালাবো, লুপের মধ্যে আমরা কি করব আমরা কন্ডিশন দেব যে ওয়াইফাই স্ট্যাটাস যদি আমাদের কানেক্টেড হয় তাহলে কি হবে একটি লুপ চলবে। লুপে কি সিরিয়াল প্রিন্ট করবে কি সিরিয়াল ডট পরের লাইনে হচ্ছে প্রিন্ট করবে কি ওয়াইফাই কানেক্টেড। দেন আমাদের কি হবে সেন্সরসগুলো পিক ইন হয়ে যাবে। আমাদের মূল হচ্ছে সেটআপের কাজ শেষ। এখন আমরা কি করব আমরা হচ্ছে এখন লুপের কাজ করব। তো লুপের কাজ মেন লজিকের কাজ করব সরি। তো লজিকের কাজ করতে গেলে আমাদের কি ফাংশন নিতে হবে ইউজার ডিফাইন বিল্ট ইন ফাংশন কি আমরা ভয়েড লুপ নিয়ে নেব মেন লজিকের কাজ করার জন্য। তো প্রথমে আমরা কি করব আমরা সেন্সরের যে ডাটাটা আছে এই সয়েল সেন্সরের ডাটাটা আমরা রিড করব। তো ইন্ট ভ্যালু নামের একটা ভ্যারিয়েবল নিলাম কি আমরা অ্যানালগ ডাটা রিড করব না, অ্যানালগ রিড কোন ডাটাটা আমরা রিড করব প্রথমে এই যেই ময়েশ্চার আছে ময়েশ্চারের ডাটাটা আমরা রিড করব। ময়েশ্চারের ডাটাটা প্রথমে রিড করব। এরপরে কি করব আমরা ময়েশ্চারটা হচ্ছে আমরা পার্সেন্টেজ আকারে দেখাবো। তো পার্সেন্টেজ কিভাবে দেখাবো আমরা আরও একটি ভ্যারিয়েবল নেব পার্সেন্ট লিখে একটা ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পর এখানে কি করব আমরা এটাকে ম্যাপিং করব। ম্যাপিং কি যে ইনিশিয়ালি আমরা কি করেছিলাম এখানে যে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে যে এই যে এখানে আমরা লিখেছিলাম যে
2671 হচ্ছে কি ড্রাই, ওয়েট হচ্ছে 979। তো আমরা এখানে ম্যাপিং করব যে প্রথমে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা হচ্ছে কি হবে, প্রথমে ওয়েট কততে আছে আমাদের 2671, ড্রাই কততে আছে 2679, সরি 979-তে। এবং যদি আমাদের হচ্ছে ড্রাই থাকে তাহলে কি হবে 0% থাকবে, এবং যদি ওয়েট হয় তাহলে কি হবে 100% হবে। এই ভ্যালুটা যদি এই ভ্যালুর কাছাকাছি আসলে 100%-এর দিকে আসবে, এবং এই ভ্যালুর কাছাকাছি আসলে আমাদের 0-তে আসবে। তো এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজেরই। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে টেম্পারেচারটা রিড করব। টেম্পারেচারটা রিড করার জন্য কি আমরা যে সেন্সরসের যে এইটা নিয়েছিলাম, ভ্যারিয়েবল নিয়েছিলাম, সেন্সরসটাকে হচ্ছে আমরা কি করব, রিড করব কি রিকোয়েস্ট, এটি হচ্ছে বিল্ট ইন ফাংশন রিকোয়েস্ট টেম্পারেচার। এরপরে আমরা একটি ফ্লোট ভ্যারিয়েবল নেব। দেন এই একটা ফ্লোট ভ্যারিয়েবল কি টেম্প সি নামের একটি ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পরে এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই ডাটাটা আমরা স্টোর করব। তো কি সেন্সরস ডট গেট TEMPER টেম্পারেচার, সরি গেট টেম্প সি বাই ইন্ডেক্স। এটা একটি বিল্ট ইন ফাংশন। দেন আমরা ইনিশিয়ালি 0 থেকে শুরু করব। এইটা নিব আমরা হচ্ছে সেন্সরের ভ্যালুগুলো হচ্ছে কালেক্ট করে নিলাম, স্টোর করে নিয়েছি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই ডেটাগুলো হচ্ছে প্রিন্ট করব। কীভাবে প্রিন্ট করব, আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে লিখব সিরিয়াল ডট প্রিন্ট ডাবল কোটেশন দিয়ে প্রথমে কি করব, আমরা সয়েল ময়েশ্চার, যেহেতু আমরা ইন্ট নিয়েছিলাম তাহলে কি করব, আমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়ে দেব। দেন আবার পার্সেন্টেজ দেবো, তাহলে কি আমাদের পার্সেন্টেজ আকারে সয়েল ময়েশ্চারটা আসবে। অ্যান্ড আমরা টেম্পারেচারটা নেব, টেম্পারেচারটা প্রিন্ট করব। কীভাবে, আমরা ফ্লোট আকারে যেহেতু এটা নিচ্ছি আমরা, তো 2 হচ্ছে আমরা ফ্লোট নিব, 0.2 দিয়ে দেবো আমরা। তো আমরা এইভাবে প্রিন্ট করব, এক লাইন পর পর হবে, তাই আমরা /n দিয়ে দেবো, নতুন লাইনে প্রিন্ট হবে। এবং এই দুইটা ভ্যারিয়েবল আমরা এখানে এই যে টেম্প সি এবং পার্সেন্টেজ দুইটা ভ্যালু হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো, পার্সেন্ট অ্যান্ড কমা টেম্প সি। তো আমাদের এটা হচ্ছে মোটামুটি আমাদের ভ্যালুগুলো হচ্ছে এখন রিড হইতে থাকবে। এখন আমাদের তো হচ্ছে রিলেটাও অন অফ করতে হবে, তাই না? তো সিম্পলি হচ্ছে আমরা একটি কন্ডিশন ইউজ করব। কন্ডিশন কি,
যে আমাদের যে ময়েশ্চার যে পার্সেন্ট আছে, যেটা পার্সেন্ট যদি আমাদের থ্রাশহোল্ড যেটা আমরা ইউজ করেছিলাম, বা হচ্ছে নর্মালি কি যে আমরা দেখেছিলাম কি যে ময়েশ্চার যদি আমাদের ড্রাই থাকছিল কখন 2671 থেকে হচ্ছে আমাদের ড্রাই থাকছিল। তো যদি 2671 বা হচ্ছে 2600 সামথিং এরকম, বা হচ্ছে 2500-তে এরকম আমাদের রিডিং আসে, যদি এটার থেকে হচ্ছে যদি আমাদের বড় আসে, তাহলে আমাদের কি হবে, আমাদের একটি কন্ডিশন ক্রিয়েট হবে এখানে কি আমাদের পাম্পটা অন হয়ে যাবে। তো কি করবো আমরা, ডিজিটাল রাইট কি করব, রিলেটা হাই করে দেব এবং সিরিয়াল প্রিন্ট করব কি যে আমাদের পাম্পটাও অন হয়ে গেছে। এলস কি হবে, পাম্পটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের মেন লজিকের কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো আমরা হচ্ছে থিংসপিকে সেন্ড করব, তাই না? তো থিংসপিকে আমাদেরকে করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, যে আমরা লুপ থেকে বের হয়ে আসি, আমাদেরকে আরও একটি কন্ডিশন ইউজ করতে হবে, যে যদি ইফ আমরা যে প্রথমে কি করেছিলাম, যে ওয়াইফাইয়ের যে স্ট্যাটাসটা আছে, ওয়াইফাইয়ের যে স্ট্যাটাস আছে, ওয়াইফাই স্ট্যাটাস যদি আমাদের ডাবল ইজ ইকুয়াল টু যদি ওয়েল কানেক্টেড হয়, তাহলে আমাদের এই কন্ডিশনে যাবে যে এইচটিটিপি আমরা যে ক্লায়েন্টটা নিয়েছিলাম এইটাতে হচ্ছে ডিরেক্টলি হিট করবে, এইচটিটিপি ক্লায়েন্ট, এইচটিটিপি এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে চলে যাবে। দেন আমাদের একটি স্ট্রিংয়ের মধ্যে আমরা স্ট্রিং নিব, একটি কি স্ট্রিং ইউআরএল নিব, ইউআরএল নামের একটি ভ্যারিয়েবল নিব। কি করব, প্রথমে হচ্ছে স্ট্রিং যে আমরা যে সার্ভারটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ হবে, সার্ভার ইনিশিয়ালাইজ হবে, প্লাস আমরা যে এপিআই কিটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ হবে,
এরপর আমরা করব কি, আমাদের যেই দুইটা ফিল্ড আছে, ফিল্ড 1 এবং ফিল্ড 2, এই দুইটা ফিল্ড হচ্ছে আমরা সিলেক্ট করে নেব যে ফিল্ড 1-এ কী আসবে এবং ফিল্ড 2-এ কী আসবে। তো প্রথমে হচ্ছে আমরা ফিল্ড 1 নিলাম। ফিল্ড 1 ইজ ইকুয়াল টু, কোনটা আসবে আমাদের, ময়েশ্চার না, ময়েশ্চার পার্সেন্ট, তাহলে কি পার CENT পার্সেন্ট আসবে। তারপরে কি প্লাস আবার ডাবল কোটেশন দিয়ে অ্যান্ড ফিল্ড 2-তে কি আসবে আমাদের, ইকুয়াল টু প্লাস ভ্যালু বা টেম্প সি, টেম্প সিটা আমাদের চলে আসবে। এরপর কি হবে, আমরা HTTP যেটা নিয়েছিলাম আমরা, তো HTTPটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ইনিশিয়ালাইজ করে নেব HTTP ডট বিগিন, দেন আমরা কি লিখব, আমরা কোনটা কি করব, এই URL এর মধ্যে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে রেসপন্ডের কাজ করব কি, যে আমরা একটি ভ্যারিয়েবল নেব, ভ্যারিয়েবল নিয়ে HTTP রেসপন্ড কোড একটা ইউজ করব আমরা, রেসপন্স কোড ইজ ইকুয়াল টু HTTP get। তো এটা যদি আমাদের HTTP হচ্ছে হিট কোড থাকে 8080 বা হচ্ছে 70, এগুলো হিট করলে আমাদের হচ্ছে ওইটা কানেক্টেড হবে, আদারওয়াইজ কানেক্টেড হবে না। তো আমরা নর্মালি হচ্ছে যদি এইটা এখন হচ্ছে আমরা একটি কন্ডিশন ফেলাইব যে যদি আমাদের যে এই যে HTTPর যে রেসপন্স কোড যেটা আছে, রেসপন্স কোড যেটা আছে সেইটা যদি আমাদের গ্রেটার দেন যদি 0 হয়, 0 থেকে যদি আমাদের এটা বড় হয়, তাহলে কি হবে, আমাদের এটা একটি হচ্ছে কন্ডিশনে যাবে, serial ডট প্রিন্ট ইন্টেলেন কি হবে, প্রিন্ট হবে কি ডাটা সেন্ড টু স্পিক। যদি এটা না হয় এলস কি হবে, প্রিন্ট হবে ফেইল্ড। এই হচ্ছে আমাদের মূল কোড। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা লুপ ক্রিয়েট করতে হবে আমাদেরকে। এই যে ডেটাগুলো আছে নর্মালি হচ্ছে ইউজুয়ালি একটা ডিলে সেট করতে হবে আমাদেরকে। ইউজুয়ালি এই ডেটাগুলো আমাদের হচ্ছে 15 সেকেন্ড পর পর হচ্ছে থিংসপিকে এটা হচ্ছে সেন্ড হয়, তো আমাদেরকে ডিলেটাও সেট করে নিতে হবে। এরপর কি করব, আমরা নর্মালি হচ্ছে আমরা টুলসে যে আমরা বোর্ডটা সিলেক্ট করব, তারপর পোর্টটা সিলেক্ট করব, দেন আমরা কি করব, আমরা হচ্ছে কম্পাইল করে নেব। তো দেখুন আমাদের কোডটি হচ্ছে এখন
আপলোডিং হচ্ছে। তো আমাদের হচ্ছে কোডটি আপলোড হয়ে গেছে। আমরা এখন সরাসরি সিরিয়াল মনিটরে যাব। তো সিরিয়াল মনিটরে দেখুন আমাদের হচ্ছে এটা ফাইন্ড করতেছে যে আমাদের হচ্ছে ওয়াইফাইটা সে হচ্ছে খুঁজতেছে। তো যখন হচ্ছে সে ওয়াইফাইটাই যে ওয়াইফাই পেয়ে গেছে, এখন সে কানেক্টেড হয়ে গেছে। তো দেখুন আমাদের এখানে টেম্পারেচার এবং হিউমিডিটি দেখাচ্ছে যে এটা হচ্ছে নাল ভ্যালু শো করছে। তো আমরা এখন দেখব যে এই ডেটাগুলো আমাদের হচ্ছে সে হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে, ময়েশ্চার দেখাচ্ছে কি মাইনাস, যেহেতু আমরা খুলে রেখেছি আগেই। তো এখন কি করব যে আমরা আমাদের থিংসপিক সার্ভারে যাব, দেন আমরা দেখব যে আমাদের যে ডেটাগুলো আছে ডেটাগুলো আসছে কি না। তো এখন দেখি চলুন আমাদের ডাটাগুলো হচ্ছে থিংসপিকে আসছে কি না। দেখুন আমাদের একটি ডাটা অলরেডি হচ্ছে পুশ হয়েছে, কত লেস দ্যান এ মিনিট আগো একটি ডাটা এন্ট্রি হয়েছে, ময়েশ্চার 8% এবং টেম্পারেচার আছে কত 24.25। তারপর আরও একটি ডাটা এসছে দেখুন। তো আমরা এটা হচ্ছে আমাদের আরডিনোর সাথে মিলাই দেখি যে সেম টু সেম ডাটা আমাদের সাথে সে আসছে কি না। দেখুন কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের -6 আর হচ্ছে 24.31। দেখুন 24.31 আমাদের এই ডেটাগুলো হচ্ছে আসছে, এবং আমাদের সময়, টাইম এবং ডেট সব কিছু দিয়ে দিচ্ছে। তো এরপরে আমাদের এটা হচ্ছে ময়েশ্চার ছাড়া আসছে। হ্যাঁ, এখন আমরা দেখব যে হচ্ছে ময়েশ্চার হচ্ছে দেওয়ার পরে সেটা কি কেমন আসছে। তো দেখুন আমি এখন কি করব যে এটা হচ্ছে পানির সাথে দিয়ে দিলাম, এবং আমাদের যে DS-T11 যে সেন্সরটা আছে সেটা হচ্ছে DS-18B20 সেন্সর যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা দেখব যে হচ্ছে আমাদের টেম্পারেচার এবং হচ্ছে ময়েশ্চার কেমন দেখাচ্ছে। তো এখন দেখুন আমাদের হচ্ছে টেম্পারেচার ময়েশ্চার বেড়ে গেছে। ময়েশ্চার বেড়ে যাওয়ার কারণে আমাদের পাম্পটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, এবং আমাদের যে টেম্পারেচারটা আছে টেম্পারেচারটাই রাইজ করতেছে। টেম্পারেচারটা কারণ আমাদের পানির টেম্পারেচার এবং রুম টেম্পারেচারটা সেম দেখাচ্ছে। এই যে টেম্পারেচারটা দেখুন কমতে শুরু করেছে, এবং ময়েশ্চার অটোমেটিকলি বেড়ে গেছে, যেহেতু আমি পানির সাথে সেটা হচ্ছে কানেকশন দিয়েছি। এইভাবে দেখুন ডাটাগুলো আসছে। অ্যান্ড এখানে দেখুন আমাদের রিলটাও অন হয়ে গেছে। এখন আমরা যদি এইটা সরাই দেই, দেখুন আমাদের হচ্ছে রিলে অফ হয়ে গেছে অটোমেটিক। আবার যদি দেই, দেখুন আমাদের গ্রিন কালার হচ্ছে ব্লু কালারের লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে। তো এইভাবে হচ্ছে আপনারা কানেকশন দিবেন, আর এভাবে মোটরটা চলতেছে। তো আপনারা এইভাবে হচ্ছে সেট আপ করবেন। অ্যান্ড এখানে দেখুন যে আমাদের যে ডেটাগুলো আছে ডেটাগুলো অটোমেটিক হচ্ছে আমাদের এখানে সেন্ড হচ্ছে। এখন আপনারা কি করবেন, অলরেডি 13টা ডাটা পুশ হয়েছে, এটা 15 সেকেন্ড পর পর হচ্ছে ডাটাগুলো হচ্ছে এন্ট্রি হতে থাকবে। এখন যদি এই ডাটাগুলো নিয়ে আপনারা যদি অ্যানালাইসিস করতে চান, ডাটাগুলো যদি আপনারা কালেক্ট করতে চান ভবিষ্যতে কোনো কাজ করার জন্য, কোনো সমস্যা নেই। আপনারা ডাটা ইম্পোর্টে যাবেন, ইম্পোর্ট বা এক্সপোর্টে, এখানে যাওয়ার পর কী করবেন, আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন আমাদের CSV ফাইলে হচ্ছে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে আমাদের যে ডেটাগুলো আমরা কালেক্ট করছিলাম সেই ডেটাগুলো আমাদের CSV ফাইলে ফিল্ড 1 ফিল্ড 2 আকারে চলে আসবে। আপনাদের পরবর্তীতে বিভিন্ন কাজে আপনারা এই ডেটাগুলো ব্যবহার করতে পারেন। তো আজকে হচ্ছে প্রজেক্টের মূলত হচ্ছে এটাই আমাদের আজকে প্রজেক্ট, যে হচ্ছে আমরা কিভাবে একটি
স্মার্ট গার্ডের মনিটরিং সিস্টেম আমরা কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখাইলাম। আপনারা হচ্ছে এটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই প্রবলেমটি সর্ট আউট করার চেষ্টা করব এবং আমরা সবসময় আপনাদের পাশে থাকব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।